আসসালামু আলাইকুম। আমি এসেছি বর্তমানে গাজীপুরের বিখ্যাত একটি গ্রামে, যেটি হলো গাজীপুর সদরের পিরোজালিতে। এখানে লিচুর জন্য বিখ্যাত। প্রতিটা বাড়িতে এখানে 2 থেকে 3টা তার অধিক বাগান রয়েছে। তারা মোটামুটি লিচু বিক্রি করে স্বাবলম্বী এবং প্রতি মৌসুমেই তাদের প্রচুর পরিমাণ লাভ হয় লিচুতে। আমি যদি আপনাকে একটু লিচুর আকৃতিটা গঠনটা দেখাতে চাই, আপনি দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আপনারা দর্শক, প্রচুর পরিমাণ লিচু আছে গাছে। আমি জায়গাটির নাম আরেকবার বলছি, এটা গাজীপুর সদরে পিরুজালি গ্রাম। এখানে প্রতিটা বাড়িতে 2 থেকে 3টি করে বাগান রয়েছে। তার মোটামুটি প্রতিটা মৌসুমেই লিচু বিক্রি করে স্বাবলম্বী হয়ে থাকেন। এই লিচুটি তারা 250 টাকা শ চাচ্ছে। আমি যদি আরেকটু দেখাতে চাই আপনাকে, উপরের দিকে যদি আরো দেখাই, গাছে সম্পূর্ণ ভরপুর লিচুতে। জি দিছি তো, তারিখ 2021 অথবা 22, দেখেন পাসওয়ার্ড যে কোনো একটা হবে, খেয়াল নেই আমার। কথা কয় নাই তো। আমরা এই মুহূর্তে আছি গাজীপুরের পিরুজালিতে। দেওরে ভাই পেজ থেকে তো লাইক দিবি। ও ও ইএস তোমার হটস্পটই চালু হয়নি। ওপেন করা নাই আমি এটাই বুঝতে পারি না। আপনারা এখন পর্যন্ত কয়টা বাগান ভিজিট করলেন ভাই? মোটামুটি 15 থেকে 20টা বাগান 20টা বাগান ভিজিট করছি। লিচু কোন কেমন দেখলেন আপনি প্রতিটা বাগানে? ভালো, কিন্তু সবচেয়ে খাই মজা পাইছি, টাকা টাকা লাগে না, ঠিক আছে, ফ্রি সার্ভিস। ফ্রি সার্ভিস। হ্যাঁ নাই ভাই, মোটামুটি হাফেলা গুলো পরে মনে করেন যে না খেলো আমার কিছু না খেলো পরে লাইভ চালান আমার মধ্যে খাই পরে কইদিন ভাই থাক। ওই ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ চালা ভাই, চালা তুই। লিচুটা কিন্তু টক, হালকা টক আছে, 2 একটা মিষ্টি আছে। ভাই এখন পর্যন্ত আপনি কতটা লিচু খেলেন বাগান থেকে? না কয়ে গেল শুধু খায় না, কিন্তু বাগানের মালিকের কাছ থেকে ঝামেলা আছে কিন্তু। মন উপরে কিন্তু দেবা কিন্তু বাড়াই কিন্তু নিয়ে আসছে জটন ভাই। হ্যাঁ আমাদের উন্মুক্ত করেছে বাগান দিয়ে বন্ধ খাইতে পারি, ঠিক আছে। মালিক হচ্ছে পর্যায়ে কথা বলা আছে। আমি লিচুগুলো দেখতেই পাচ্ছেন আপনারা। মিডাই মুখ মাইরিয়া গো এক্সের মিডা মিডায় মুখ মারি, এত মিডা খাওয়া যায় না। টাকা 20 টাকা 220। ও কাকা আহেন 220 টাকাতেও শ দিবে না। গুড। এই লিচু এই জাতটাও খুব ভালো একটা জাত। চায়না থেকে চায়না 3 এটা, এই যে দেখতেই পাচ্ছেন। খাইতে তো আর নিষেধ নাই নাকি? না এটা দেখতে লিখে পারি আজ আমি মালিক। হ্যাঁ টক। আমরা সামনের দিকে আগাচ্ছি, সামনে আরো লিচু গাছ আছে। এই যে এই একটি সামনে দেখতে পাচ্ছি লিচু গাছ। সরাসরি বাগান থেকে লিচু কিনে খাওয়া অথবা
ছিঁড়ে খাওয়া মজা আলাদা। আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দৃশ্যটি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দেখতেই পাচ্ছেন লিচু তো অনেক, কিন্তু দেখতেই পাচ্ছি আমরা ওখানে আরেকটি গাছ আছে যেটা আর কি শ বললো 400 টাকা, 100 লিচুর দাম 400 টাকা। কালারটা আপনি একটু ভালো করে যদি দেখেন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লিচুগুলো। এদিকে আসবেন না, কিন্তু এদিকে আসবেন না। আমি এখানে লাইভ দিচ্ছি, আমার ফেসবুক পেজ আছে একটা, সেখানে লাইভ দিচ্ছি। তুমি ফেসবুক পেজে লাইভ দিবা, তুমি লেচু খাচ্ছ কেন এখানে? আমি লিচু খাচ্ছি না, আপনি দেখতে পাচ্ছেন আমাকে, যে আমি আমারটাও ঘোরাচ্ছি। আমরা দুজনেই লাইভে আছি বর্তমানে দুটি পেজে থেকে। আমরা যদি দেখাই একটু, এই যে লিচুগুলো, খুবই সুন্দর একটি দৃশ্য লিচু। বাগান মালিককে স্যাটিসফাই করতে পারেনি লিচু কেনার জন্য, তাই তো নাকি? হ্যাঁ এটাই। কিন্তু বাগান মালিকের দর কষাকষি চরম পর্যায়ে চলে গেছে, 30 টাকাও ছাড়ে না আমাদের জন্য লিচু দিবে। তো সেই পর্যায়ে আছে। তো মূলত আমরা বর্তমানে তেলের দাম বাড়তি, তারপর আমরা অনেক কিলোমিটার দূর থেকে আসছি কোনাবাড়ি থেকে, তাও আমাদেরকে কম রাখলো না লিচুর দাম। আচ্ছা আমি দেখতাছি ভাই, আচ্ছা ঠিক আছে, আমার লাগে কথা করো। আচ্ছা দেরি করে লাভ নাই, আচ্ছা আপনি তো দিবই না। ও কাকু, মগো কি 220 টাকা দেবেন? কাকু দেবেন আমো করে? হ্যাঁ নিলে ওন দিনে তো বলা হয় বিয়া বড় সমস্যা ঘটে। দিদিনি আর কথা নিবা না তো শেষ। কানে এখন আর ভালো লাগতেছে না, হ্যাঁ শুধু খেলে বাড়ি দিকে চলে যান। লস যাই গিয়ে ভাই, আমার এত ফেরান এই তো আজকে সকাল 8টা আমি অল্প কিছু নেই, অল্প কিছু নেই, আমি সিটি বাসাতে বলে লিচু তো তাহলে আপনি গল্প ছিলেন বাচ্চা, এই তো লিচু দিকে খেয়াল রাখবো। এদিকে আগে লিচু কথা বলছিল তো, আমি বলছিলাম যে এই নিয়ে দাও। হ্যাঁ 100 নিয়ে আমি 100 নিই, কারণ আসছি দাম খান আইছি না, আবার খারাপ দেওয়া যায় গোলাম কম না, সেটি খাইলাম কম না ভাই। আমরা আর একটু পিছনের দিকে যাচ্ছি আবার, যেহেতু সামনের দিকেও অনেক রয়েছে লিচু গাছ। পিছনে যাচ্ছি কারণ সবাই আবার লিচু কিনবে বললো। খাই নাই ভাই, 2-3টা টেস্ট করতে দিছিল, 2-3টাই খাইছি, আর খাইনি। বিষয়টা এরকম। জি ভাই, আর 2-3টার ভিতর বিচি ছিল কয়টা? সবগুলোরই বিচি ছিল, খাইতে অনেক সুস্বাদু, কিন্তু দামটা অনেক বেশি, আমার সাধ্যের বাইরে। চাচা দেখতে পাচ্ছি আমরা একজনের কাছে বিক্রি করছে লিচু, আন্দার মানিক। এই ভাই উপর দিকে তাকিয়ে দেখতেছে লিচু, লিচুর যা দাম। আমরা পিছন দিকে যাচ্ছি আবার। লিচু খাই এখানে, আপনি টাকা দেওয়া লিচু খাইতে হবে না। এই এলাকায় আমার অনেক আত্মীয় স্বজন আছে, তারা আমার বাড়ি পর্যন্ত আপনার পৌঁছায় দেয় অনেকেই, এই কারণে আমি আপনার লিচু। আমরা যতটুকু শুনতে পারছি আপনি কি ব্ল্যাকমেল করেন লিচু যারা বাগান আছে তাদের মালিকদেরকে? না না না, মূলত আমি মানে বিষয়টা লিচু দেন নাহলে কই দিমু, ঘটনাটা কি মূলত আসলো মানে তাদেরকে বলেন লিচু দেন না তো কই দিমু, এটা ঘটনাটা। এখানে ঘটনা কিছুই না, ঘটনা এইটাই যে আসলে ওনারা এই লিচু গাছগুলাতে আপনার পরিশ্রম করে, লিচু গাছগুলাতে আপনার ওনাদের কিন্তু খরচা আছে।
আপনার এই স্প্রে করতে হবে। স্প্রে না করলে পরে কিন্তু আপনার লিচুর মধ্যে পোকা আপনি ধরবে 100%। আপনার বিশ্বাস না হয় আপনি সব কিছু মিলে কি লেচু নিছেন আপনি? লেচু কিনছেন? না, আমি লিচু কিনি নাই। সকালেও আমার এই এলাকায় এক আত্মীয় আছে, আমার বাসায় নিয়ে লিচু পৌঁছে দিয়ে আসছে। এই কারণে আমি আপনার আজকে লিচু কিনি নাই। তবে আপনারা দেখি যাওয়ার পথে হয়তো আপনারা 50টা সৌজন্যমূলকভাবে আপনারা কিনে মানে একবার না কিনলেই নয় যেটা। হ্যাঁ, না কিনলে পরে খারাপ দেখা যায়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সব কিছু মিলিয়ে এখন কোন জায়গায় নাস্তার মুখে? এই মার্কেট স্প্রে করছে যে কিছু ভাই আপনি আবার শার্ট মাট করে লাইভের জন্য প্রস্তুতি নিচ্ছে। কইছি ভাই এই যে এর থেকে 200 লয়ে যাম এই যে এই একটা ও কাকা আইন মারিটা গেছে ঘুমের তো কিন্তু বাইক গেলাম আবার রাত জায়গা কিন্তু আমরা 250 টাকা করে দিবে। চাইছে তো 250 টাকা দেখি গুইনে নেওয়ার সংকট হয়েছে না কিলোমিটার ভিত্তি পেলে না, এটা কিন্তু আছে যথেষ্ট পরিমাণ। জি ভাই, আপনি একটু ধরেন ক্যামেরাটা, আপনি পুরো একটা ব্লগ বানান। আচ্ছা আচ্ছা, ওকে। সুপ্রিয় দর্শক, আমি এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।